সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বিজেপিকে নিয়ে কি বলছেন দেখুন। তাহলে দিলীপ বাবু এটা ওদের ঘরের ঝগড়া হচ্ছে বিজেপির। তো দিলীপ বাবু কাল গেলেন না কেন? যাননি কেন? কলকাতায় হয়েছে, দমদমে হয়েছে, ওনার বাড়ির কাছে হয়েছে, তো যাননি কেন? টুল নিয়েই বসতেন, অনেক ছবি উঠতো, তো যাননি কেন? মানে টুলটাও দেয়নি না, কি বলতে চান আমি কিছু বুঝতে পারছি না। এটা ওনাদের দলের, মানে একটা দল, একটা গোষ্ঠী দিলীপ ঘোষদের ডাকে না, লকেট চ্যাটার্জিদের ডাকে না, এইসব ডাকে না। তবে ওই কাল গরমের মধ্যে মাথায় গরম টুপি পরা, গলায় গরম মাফলার পরা, কালো ফুল হাত গরম সোয়েটার পরা, সানগ্লাস পরা, ওই বিচিত্র গরমের মধ্যে গরম জামা পরা অদ্ভুত প্রাণীটাকেও কাল দেখতে পাইনি। বলতে পারবো না তো, ওদের বিষয়, আমরা কি করে বুঝবো? আমরা এটুকু বলতে পারি অবশ্যই লকেট দুর্গাপুরের মিটিংয়ে অতভাবে অ্যাক্টিভ ছিলেন। আমরা দেখছিলাম যে আমরা ওই জায়গাটা আমাদের একটা গ্যাপ লাগছিল যে মানে কোথায় গেলেন দুর্গাপুরের মিটিংয়ে অতখানি অ্যাক্টিভ, আর দমদমে খুব দেখা গেল না, কি হলো এই আর কি। দক্ষিণ কলকাতা ল কলেজ যা নিয়ে একটা সময় হয়েছিল, সেই দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণ ঘটনায় 58 দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ। ভালো কাজ করেছে, 58 দিনের মাথায় চার্জশিট দিয়ে দিয়েছে, এরপর ট্রায়াল শুরু হয়ে যাবে। এবং যে ছেলেটি এই অপরাধ করেছে, অসভ্যতা করেছে, কোনোভাবে তাকে পুলিশ প্রশাসন দল কেউ কোনোভাবে রেয়াত করেনি। একের পর এক, এর আগেও রাজ্য পুলিশের হাতে থাকা দু একটি ধর্ষণ এবং খুনের মামলা এই 40, 50, 60 দিনের মধ্যে চার্জশিট দিয়ে ট্রায়াল করে ফাঁসির রায় আদায় করে এনেছে রাজ্য পুলিশ। তাহলে যে জায়গাটা রাজ্য পুলিশের তৎপরতার সঙ্গে কাজ করেছে। কেউ যাচ্ছে না, বহুদিন ধরেই যান, আবার বহু রাজ্যের বহু মেধা এখানে আসে। অনেক ক্ষেত্রেই এটা হয় যে তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে রাখেন, আর যখন এই রেজাল্ট বেরোতে দেরি করছিল তার দায়িত্ব কে নিত? দেরি যে কার জন্য হয়েছে সে তো কাল সুপ্রিম কোর্টের রায় প্রমাণ হয়ে গেছে। রাজ্য সরকার তো সঙ্গে সঙ্গে রেজাল্ট বার করে দিয়েছে। তো সেই সময়টায় যদি কেউ কোথাও অ্যাডমিশন নিয়ে থাকে এই দেরির জন্য, তাহলে দেরিটা যাদের জন্য হয়েছে তাদের। আর বাংলা থেকে অন্য জায়গায় পড়তে যাওয়া বা অন্য রাজ্য থেকে আবার বাংলায় পড়তে আসা, এটা একদমই নতুন নয়। ফলে ওয়ান ওয়ে ক্যাম্পেইন যেন কেউ না করতে চায়। এটা নিয়ে মন্তব্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।